আসসালামু আলাইকুম। তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসছে আমাদের হাতে, এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা যে সমস্ত পয়েন্ট নিয়ে কথা বলবো তার ভিতর একটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে কমিশনের চূড়ান্ত একটা মিটিং রয়ে গেছে। সেই চূড়ান্ত মিটিংটা কবে অনুষ্ঠিত হবে, পাশাপাশি তাদের যে চূড়ান্ত রিপোর্ট সেটা কবে নাগাদ জমা দিবে। তাছাড়া আরও দুইটা বিষয়, সেটা হচ্ছে পে স্কেলের গ্রেড নিয়ে যে বিভিন্ন ধরনের প্রস্তাবনা আসছে, অর্থাৎ বড় রকমের যে পরিবর্তন আসতে যাচ্ছে এবং সকলের বেতন যে প্রায় অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আনুষঙ্গিক পে স্কেলের সকল আদ্যপান্ত নিয়ে ভিডিওতে আমরা কথা বলবো। তো প্রথমে আসি যে মিটিং, সর্বশেষ যে মিটিং যেটার কারণে আসলে পে স্কেল তারা জমা দিতে পারছে না, সেই মিটিংটা কবে নাগাদ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে সেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 31শে ডিসেম্বর, কিন্তু ওই দিন রাষ্ট্রীয় শোক থাকার কারণে অনুষ্ঠিত হয়নি এবং তারা জানিয়েছে চলতি সপ্তাহ অর্থাৎ 4 তারিখ থেকে 7 তারিখ এই তারিখের যে কোনো দিনে কিন্তু তারা যে তাদের যেই চূড়ান্ত মিটিং সেটা কিন্তু তারা সম্পন্ন করবে এবং পূর্ণ কমিশন অর্থাৎ স্থায়ী ও অস্থায়ী সকল সদস্য কিন্তু ওই মিটিংয়ে যুক্ত থাকবে এবং কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে অনুষ্ঠিত। এবং ওইখানে কিন্তু আপনারা জানেন যে এর আগে একটা মিটিং হয়েছে, ওই মিটিংয়ে যতগুলো ভুলভ্রান্তি ছিল সেগুলো সংশোধন নির্দেশ দেওয়া হয়েছিল। সেটা চূড়ান্ত পর্যায়ে আগামীতে যে মিটিংটা হবে রানিং চলতি সপ্তাহে সেখানে দেখা হবে। পাশাপাশি আপনারা সকলেই জানেন যে গ্রেড সংখ্যা নিয়ে একটা বড় রকমের কথাবার্তা চলতেছে, যেটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় ছিল যে পে স্কেলে গ্রেড নিয়ে 3 প্রস্তাব আসছে এবং বড় রকমের যে পরিবর্তন আসছে সেটাও বলা হয়েছে যে গ্রুপের যে চূড়ান্তভাবে 3টা প্রস্তাব আসছে যে 20টা গ্রেডই রাখা হবে নাকি 16টা গ্রেড রাখা হবে নাকি 14টা গ্রেড রাখা হবে। এই বিষয়টা কিন্তু চূড়ান্ত হবে আগামী যে মিটিংটা হবে এই সপ্তাহে সেখানে। এবং নাম না প্রকাশ করার শর্তে কমিশনের সদস্যরা বারবারই বলেছে যে আমরা 14 করার পক্ষে, গ্রেড সংখ্যা 14 করার পক্ষে। অর্থাৎ তারা যে যুক্তিটা দেখিয়েছে, বলছে যে গ্রেড সংখ্যা যদি কম হয় তাহলে কিন্তু বৈষম্যটা কম হবে। গ্রেড সংখ্যা কম হলে এটাই, যে গ্রেড সংখ্যা কম হলে বৈষম্যটা কম হবে, তারা এটাই জানিয়েছে এবং 14ই চূড়ান্ত হবে সেটা আগামী মিটিংয়ে। তো এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছিল। আপনারা জানেন যে কমিশনের সকল সদস্য যদি একটা বিষয় একমত না হয় তাহলে কিন্তু সেটা পূর্ণাঙ্গভাবে জমা দিতে পারে না। তো সেই হিসেবে আগামীকাল দেখা যাবে আগামী যে মিটিংটা, সেখানে মোটামুটি একমত হয়ে গিয়েছে যে 14টা করবে আর কি, 14টা গ্রেড করবে। পাশাপাশি আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাদের চূড়ান্ত রিপোর্ট কবে দিবে এবং আদৌ কি সরকার কার্যকর করবে কিনা এই বিষয়টা। তো আপনারা জানেন যে তারা রানিং সপ্তাহে যদি চূড়ান্ত মিটিং করে তারপর 2-1 দিন তারা সময় নেবে এবং তারা বরাবরই বলে আসছে যে জানুয়ারির মাঝামাঝির আগেই তারা কিন্তু এই যে রিপোর্ট সেটা কিন্তু দিয়ে দিতে পারবে। তো দেখা যাক এখন আগামী জানুয়ারির মাঝামাঝি তো যদি দিয়ে দেয় তাহলে সরকারের হাতে আর সময় থাকতেছে আর 15 থেকে 20 দিন। এই 20 দিনের ভিতর কিন্তু অনেক কিছু করা সম্ভব। তারপরেও কিন্তু দেখা যাবে যে এরপর সচিব পর্যায়ে যাবে, তারপর উপদেষ্টা পরিষদে যাবে। তো একটা বিষয় মাথায় রাখা লাগবে, যেহেতু এই সরকারই কিন্তু পে কমিশন গঠন করছে, সুতরাং বাস্তবায়ন করার দায়িত্ব এই সরকারেরই। তো তারা যদিও বর্তমানের অর্থনীতির প্রেক্ষাপটে তারা যদি বলে যে বর্তমান অর্থনীতির প্রেক্ষাপট ভালো না, সুতরাং আমরা এখন করতে পারছি না, তবে তাদের এমন এক প্রজ্ঞাপন দিয়ে যেতে হবে যে অমুক বছরের অর্থাৎ অমুক অর্থবছরের অমুক তারিখ থেকে কার্যকর হবে, এরকম একটা সুনির্দিষ্ট তথ্য বা সুনির্দিষ্ট নির্দেশনা আমরা চাই। এবং আশা করি সরকার আন্তরিক আছে। মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরই বলে আসছেন, সরকার যদি আন্তরিকতা নাই থাকতো তাহলে কিন্তু পে কমিশন গঠন করার কোনো প্রশ্নই ছিল না। সুতরাং যেহেতু পে কমিশন গঠন করছে, সুতরাং এনারাই পূরণ করবে এবং সেরকমভাবে প্রজ্ঞাপন দিয়ে সকল কিছু তারা বলে যাবে। কারণ আপনারা সকলে জানেন যে বর্তমান অর্থনৈতিক অবস্থা বেশি একটা ভালো না এবং আগামী সরকারের প্রথম দিকেও যে ভালো হবে এমনটাও বলা যাচ্ছে না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কয়েকজন অধ্যাপক তারা বলেছেন যে এই বিষয়টা তুলে ধরেছেন। তো দেখা যাক আসলে কি হয় শেষ পর্যন্ত। তো নবম পে স্কেলের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।